হ্যালো বন্ধুরা, নর্থ সিকিম ভ্রমণের সতর্কতায় যে প্রশ্নগুলো সবার আগে মাথায় আসে সেগুলি হলো: নাম্বার 1, অনুমতি ও পরিচয়পত্র কী নিয়ে যেতে হবে। নাম্বার 2, উচ্চতাজনিত স্বাস্থ্য সতর্কতা কী নিতে হবে। নাম্বার 3, পোশাক কেমন নেওয়া উচিত। নাম্বার 4, বাচ্চা নিয়ে যাওয়া কি উচিত হবে। নাম্বার 5, শ্বাসকষ্ট কমাতে কী কী খাবার নিয়ে গেলে ভালো হয়। নাম্বার 6, ভ্রমণের সবচেয়ে ভালো সময় কোনটা। নাম্বার 7, ভ্রমণটাকে ভালোভাবে উপভোগ করার সেরা উপায় কি হতে পারে। তো চলো, আজকে আমি তোমাদেরকে নর্থ সিকিম ভ্রমণের এই 7টি প্রশ্নের উত্তর দেব এবং ভ্রমণটা যাতে তোমাদের জন্য খুব ভালোভাবে হয় তার টিপসও আমি দিয়ে দেব। নাম্বার 1-এ যেটা বলা হচ্ছে, অনুমতি ও পরিচয়পত্র কী নিয়ে যেতে হবে। দেখুন, সবার প্রথমেই বলে রাখি, সিকিমে কিন্তু আধার কার্ড প্রযোজ্য নয়। সেখানে আইডি কার্ড নিয়ে যেতে হবে, পাসপোর্ট অথবা ভোটার আইডি কার্ড, সঙ্গে 4 থেকে 5 কপি পাসপোর্ট সাইজের ছবিও নিয়ে যেতে হবে। কারণ উত্তর সিকিম ভ্রমণ করতে গেলে প্রোটেক্টেড এরিয়া পারমিট সংগ্রহ করতে হয় এবং সেটা একটা রেজিস্টার্ড ট্রাভেল এজেন্সিকে দিয়েই করাতে হয়। দ্বিতীয় প্রশ্নটি হলো, উচ্চতাজনিত ও স্বাস্থ্য সতর্কতা কী নিতে হবে। দেখো, গুরুদম্বার বা 0 পয়েন্টের মতো অতিরিক্ত উচ্চতায় অক্সিজেনের ঘাটতি থাকে। সেখানে পৌঁছানোর সাথে সাথে মাথা ব্যথা বা বমিভাব দেখা দিলে দ্রুত নিচু অল্টিটিউডে নেমে আসতে হবে, অথবা যাওয়ার সময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডাইমক্স বা উচ্চতাজনিত অসুস্থতার জরুরি ওষুধ এবং ফার্স্ট এড বক্স সাথে রাখতে হবে। এছাড়াও শরীরটাকে হাইড্রেটেড রাখতে পর্যাপ্ত জল খেতে হবে, আর ওই অত্যধিক উচ্চতায় অ্যালকোহল ও ধূমপান সম্পূর্ণ এড়িয়ে চলতে হবে। নাম্বার 3, প্রশ্নটি হলো, পোশাক কেমন নেওয়া উচিত। অবশ্যই যেহেতু ঠান্ডার জায়গা, সেখানে একটা বেশ ভালো গরম লাগবে এরকম জ্যাকেট নিয়ে যেতে হবে, থার্মাল ইনার নিয়ে যেতে হবে, গ্লাভস, উলের টুপি ও মাফলার অবশ্যই নিন, কারণ সেখানে তাপমাত্রা অনেক সময় হাড় কাঁপানো ঠান্ডায় পৌঁছায়। আর রোদ থেকে বাঁচতে ভালো সানগ্লাসও নিতে পারেন এবং সানস্ক্রিন ব্যবহার করতে পারেন। আচ্ছা, এরপরের প্রশ্নটি হলো, চতুর্থ প্রশ্নটি হলো, বাচ্চা নিয়ে যাওয়া কি উচিত হবে। অবশ্যই না। অনেকেই নিয়ে যাচ্ছে, কিন্তু আমি বলবো না, কারণ নর্থ সিকিমের ট্যুরের জার্নিটা কিন্তু খুব টাফ। বাচ্চা 5 বছরের কম যদি হয় বা 5 বছরও যদি হয়, না নিয়ে যাওয়াই ভালো। 5 বছরের উপর হলে এবং তার যদি স্ট্রেংথ সেরকম থাকে, লালুগুলু হলে হবে না, তার স্ট্রেংথ থাকতে হবে, ঠিক আছে, ঘোরাফেরার অভ্যাস থাকতে হবে, তাকে আপনারা নিয়ে যেতে পারেন, মনের সাহস থাকতে হবে। প্রশ্ন নম্বর 5, পঞ্চম প্রশ্নটি হলো, শ্বাসকষ্ট কমাতে কী কী খাবার নিয়ে গেলে ভালো হয়। দেখুন, সবচেয়ে যেটা ভালো হয় পপকর্ন, যেটা আমাকেও খুব হেল্প করেছিল। ডার্ক চকলেট, কর্পূরটাও খুব হেল্প করে। আমাদেরও হালকা পাতলা কষ্ট হয়েছে, কিন্তু আমরা কর্পূর নিয়ে গেছিলাম। আমি কর্পূর আর পপকর্ন দিয়ে চালিয়ে দিয়েছি। অক্সিজেন সিলিন্ডার আমার লাগেনি, কিন্তু আপনারা নিয়ে যাবেন কর্পূর, অক্সিজেন সিলিন্ডার, পপকর্ন, ডার্ক চকলেট ইত্যাদি, ঠিক আছে। নাম্বার 6, যে প্রশ্নটি হলো, ভ্রমণের সবচেয়ে ভালো সময় কোনটা। ভ্রমণের সবচেয়ে ভালো সময় হলো মার্চ টু মে। মার্চ মাসে গেলে খুব যদি লাক থাকে তাহলে স্নোফলও পাবেন, যেরকম আমরা পেয়েছিলাম। আর মার্চ টু মে ভালো বরফ থাকে, সবচেয়ে ভালো সময়। আর যদি ইয়ামথাম ভ্যালির মতো জায়গায় যদি ফুল দেখতে চান, তাহলে অবশ্যই জুন, জুলাই, আগস্ট এগুলো সবচেয়ে ভালো সময়। ভ্রমণটাকে ভালোভাবে উপভোগ করার সেরা উপায় কী। ভ্রমণটাকে ভালোভাবে উপভোগ করতে গেলে প্রথমে মেন্টালি স্ট্রং হতে হবে, কারণ আমরা একটা ভালো জায়গা দেখতে চলেছি এবং জার্নিটা যেহেতু কঠিন, পাহাড়ি রাস্তা, অতএব আমাদের মেন্টালিটি ঠিক রাখতে হবে। কারণ একটু কষ্ট হবে। আমরা শেয়ারিং কারে যাব, বোলেরো গাড়িতে টোটাল 11 জনকে নিয়ে যাই, ড্রাইভার সহ 11 জন।
তাহলে কি হলো, সবাই উইন্ডো সিট চাইলে কিন্তু হবে না। গুরুদম্বারের মতো এই যে গুরুদম্বার লেক দেখতে পাচ্ছেন, এখানে পৌঁছালে 17,800 ফুট উচ্চতা এটা। সেখানে গেলে একটু শ্বাসকষ্ট হবে, নিজেকে মানিয়ে নিতে হবে, কিন্তু যেই দৃশ্য দেখবেন না, যে সৌন্দর্য দেখবেন, সারা জীবন মনে রাখবেন। এছাড়াও আপনাদেরকে এই নর্থ সিকিম ভ্রমণের যে জার্নিটা করবেন না, প্রত্যেকটা দিন সারাদিন গাড়িতে থাকবেন, বিকেল বা সন্ধ্যার সময় রুমে ঢুকবেন, ঠিক আছে? তারপরে ঘুমাবেন, আবার সকালবেলা বেরিয়ে পড়বেন, সারাদিন ঘুরবেন, ঠিক আছে? দুপুরবেলা ঠিক করে খাওয়ারও সময় পাবেন না, এতটাই কঠিন জার্নি। রাতটুকুনি রেস্ট পাবেন। তো এই ভালো ভ্রমণটাকে খুব সুন্দরভাবে আপনারা যদি উপভোগ করতে চান, তাহলে এই ভিডিওটাতে বলা প্রত্যেকটা পয়েন্ট বারবার করে শুনুন এবং মনে রাখুন। এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন।